আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম। সাধারণত আপনারা আপনাদের এনআইডি কার্ডের ব্যাক ফেসে যে বারকোড বা কিউআর কোডটা দেখতে পান, সেই কিউআর কোডটা যদি আপনি আপনার এনআইডি কার্ডের জন্য ক্রিয়েট করতে চান বা অন্য কোনো কাজে ইউজ করার জন্য যদি আপনি আপনার এনআইডি কার্ডের ব্যাক ফেসের কিউআর কোডটা আপনি ক্রিয়েট করতে চান, তাহলে কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে আপনি ক্রিয়েট করবেন সেই বিষয়টা স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি এনাম। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনের উপরে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে যদি আপনি আপনার এনআইডি কার্ডের ব্যাক ফেসের বারকোড বা কিউআর কোডটা তৈরি করতে চান, তাহলে কিভাবে তৈরি করবেন। এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার এনআইডি কার্ডের যে পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটা কত জেনে নিতে হবে। তো পিন নাম্বারটা জানার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে আপনি টাইপ করবেন এনআইডি অনলাইন। এনআইডি অনলাইন চার্জ করলে কিন্তু নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটা সবার উপরে চলে আসবে। তো এখান থেকে আপনি ওয়েবসাইটটা ওপেন করবেন। ওয়েবসাইটটা ওপেন করে উপরে থ্রি ডট আইকনটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ভোটার তথ্য আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সর্বপ্রথম বক্সটাতে আপনার এনআইডি কার্ডের নাম্বার অথবা আপনি আপনার ভোটার নাম্বারটা দিয়ে দিবেন। তো ভোটার নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনার জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্মসালটা দিবেন। জন্মসালটা দেওয়ার পর এর পরবর্তীতে আপনি এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা এই নিচের বক্সটাতে টাইপ করে দিবেন। টাইপ করে দিয়ে এখান থেকে আপনি ভোটার তথ্য দেখুন আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ভোটার সম্পর্কিত সবগুলো ডিটেলস চলে আসবে। দেন এখান থেকে আপনি আপনার এনআইডি কার্ডের পিন নাম্বারটা কপি করে নেবেন। তো পিন নাম্বারটা কপি করে নেওয়ার পর আপনি আপনার ব্রাউজারের পুরাতন ট্যাবটা রিমুভ করে দিয়ে নতুন একটা ট্যাব ওপেন করবেন। তো নতুন ট্যাব ওপেন করার পর এখানে আপনি চার্জ করবেন বারকোড মেকার। তো বারকোড মেকার চার্জ করলে কিন্তু এখানে অনেকগুলো বারকোড মেকারের ওয়েবসাইট চলে আসবে। তো এখান থেকে আপনি সর্বপ্রথম ওয়েবসাইটটা ওপেন করবেন। ওয়েবসাইটটা ওপেন করলে আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো এখানে বারকোড তৈরি করার জন্য আপনাদেরকে তিনটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপের মধ্যে আপনাকে বারকোডের টাইপটা সিলেক্ট করতে হবে। দেন দ্বিতীয় স্টেপে গিয়ে আপনার বারকোড সম্পর্কিত কিছু ডেটা প্রদান করতে হবে। তৃতীয় স্টেপে সরাসরি কিন্তু আপনি আপনার বারকোডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথম স্টেপে আপনার বারকোডের টাইপটা সিলেক্ট করার জন্য আপনি এখান থেকে উপরে একটা স্ক্রল করলে 2D কোড নামের একটা সেকশন পেয়ে যাবেন। তো সেই সেকশনটার উপরে ক্লিক করলে আপনি আরও নতুন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি PDF417 নামের বারকোড টাইপটা সিলেক্ট করে দেবেন। তো বারকোড টাইপটা সিলেক্ট করে দেওয়ার পর দ্বিতীয় স্টেপে আপনাকে কিছু আপনার বারকোড সম্পর্কিত ডেটা দিতে হবে। তো এর জন্য আপনি এখান থেকে এন্টার ডেটা আইকনটার উপরে ক্লিক করবেন। এন্টার ডেটা আইকনটার উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স চলে এসেছে। তো সেই বক্সের মধ্যে আপনারা যে ট্যাক্সগুলো দেখতে পাচ্ছেন সেই ট্যাক্সগুলো রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর এখানে আপনাদেরকে কিছু ট্যাক্স টাইপ করতে হবে। তো যে ট্যাক্সগুলো টাইপ করতে হবে সেই ট্যাক্সগুলো আমি কিন্তু অলরেডি টাইপ করে রেখেছি। আপনাদের জন্য ট্যাক্সগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো ইউটিউব অ্যাপস থেকে কোনো ধরনের ট্যাক্স কপি করা যায় না, সেটা কিন্তু আমি জানি। যদি আপনারা ট্যাক্সগুলো কপি করতে চান সেক্ষেত্রে এই ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে কপি করে নিতে হবে। লিঙ্কটা কপি করে নিয়ে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারের মধ্যে ডেস্কটপ মোডে আমার এই ভিডিওটা ওপেন করতে হবে। ওপেন করলে কিন্তু আপনি ডেসক্রিপশন বক্স থেকে খুব সহজে ট্যাক্সগুলো আপনি কপি করে নিতে পারবেন। তো সেই কাজটাও যদি আপনাদের ঝামেলা মনে হয় সেক্ষেত্রে সরাসরি ফেসবুকের মধ্যে গিয়ে আমাদের বিডি ক্রিয়েটরস ফেসবুক পেজটা চার্জ করে খুঁজে নেবেন। দেন পেজটা ফলো করে যদি আপনি ইনবক্স করেন, আমরা আপনাদেরকে ট্যাক্সগুলো দিয়ে দিব। তো ট্যাক্সগুলো আমাদের যেহেতু অলরেডি টাইপ করা আছে, দেন এখান থেকে আমরা ট্যাক্সগুলো কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা ডেটা নামের বক্স সাথে পেস্ট করে দিলাম। তো ট্যাক্সগুলো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই পিনের মাঝখানে একটা পিন নাম্বার দেওয়া আছে। তো সেই পিন নাম্বারটা আপনি এখান থেকে রিমুভ করে দিয়ে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আপনি যে পিন নাম্বারটা কপি করেছিলেন আপনার জাতীয় পরিচয়পত্রের, সেই পিন নাম্বারটা আপনি এখানে পেস্ট করে দিবেন। তো পিন নাম্বারটা পেস্ট করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন দুই নেমের মাঝখানে একটা নেম দেওয়া আছে, সেই নেমটাও রিমুভ করে দিবেন। নেমটা রিমুভ করে দেওয়ার পর এখানে আপনি নিজের নেমটা টাইপ করে দেবেন। তো নেমটা টাইপ করে দেওয়ার পর এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন দুই DOB এর মাঝখানে কিন্তু একটা জন্ম তারিখ দেওয়া আছে। তো এখানে আপনি আপনার সেই জন্ম তারিখটা রিমুভ করে দিয়ে নিজের জন্ম তারিখটা দিয়ে দিবেন। জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি শো বারকোড আইকনটার উপরে ক্লিক করবেন। শো বারকোড আইকনটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের জন্য যে বারকোডটা ক্রিয়েট করতেছিলেন এতক্ষণ ধরে সেই বারকোডটা দেখতে পারবেন। দেন এখান থেকে আপনি যদি ডাউনলোড আইকনটার উপরে ক্লিক করেন সেক্ষেত্রে আর একটা পপ আপ মেনু ওপেন হয়ে যাবে। সেই পপ আপ মেনু থেকে আপনি যদি আবারও ডাউনলোড আইকনটার উপরে ক্লিক করেন তাহলে সরাসরি আপনার বারকোডটা ডাউনলোড হয়ে আপনার ফাইলের মধ্যে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা চাইলে খুব সহজেই 2-1 মিনিটের মধ্যে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে আপনি কিন্তু আপনার এনআইডি কার্ডের ব্যাক ফেসের বারকোড বা কিউআর কোডটা আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটার মাধ্যমে যদি আপনি সামান্য
সামান্য উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।